এবার হচ্ছে 3 নম্বর 18 কোষে দেখি 18 3 নম্বরের অঙ্ক। রেখা দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল 5544 বর্গ সেন্টিমিটার। তিনি টেবিলের ঢাকনার চারদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতা কিনতে হবে। তো আমাদের বৃত্তাকার ঢাকনার ব্যাসার্ধ ধরি, এইখানে এই বৃত্তাকার কাপড়ের এখানে ঢাকনা লাগাতে হবে। তো আমরা প্রথমে ধরি বৃত্তাকার যে কি তৈরি করবে, ঢাকনা। বৃত্তাকার ঢাকনার ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফলটা বলেছে 5544। তাহলে শর্তানুযায়ী লিখতে পারি আমরা 22/7 r স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 5544। তাহলে এখানে r স্কয়ার 22 r স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 5544 ইন্টু 7। তাহলে r স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 5544 ইন্টু 7। সুতরাং r ইকুয়াল টু হচ্ছে এটা 22 হবে, একটা 22। তাহলে একটু কাটাকুটি করতে হবে, এটাকে 22। যাতে এটাকে 2 দিয়ে যদি আমি 11 দিয়ে আগে কাটি, 11 দুগুণে 22, আর এটা হবে 504। আবার 2 দিয়ে কেটে দাও 252। তো 252 এটা হচ্ছে r স্কয়ার। এটাকে তাহলে r ইকুয়াল টু কত হবে, বাই 22, 11 আবার 2 দিয়ে কাটলে 252। ঠিকই আছে। এবার ধরো 252 কে আমি একটু ভেঙে নিচ্ছি। 2 1 2 6 2 6 3 3 দিয়ে 21 3 7। তাহলে r ইকুয়াল টু হবে 252। যখন দেখো এটা হচ্ছে 2 2 ইন্টু 3 3, আবার একটা 7 আর এই একটা 7 রয়ে গেছে, তাহলে 7। তাহলে এটা এ হবে 2 গুণিত 3 গুণিত 7, 3 7 21 আর 2 42 হবে তার ব্যাসার্ধ। তাহলে এবার আমাদের যে ঢাকনা চারদিকের মাপ, সুতরাং সেটা হচ্ছে পরিধি। এটা 8টা বেরিয়ে গেল, 42 বেরিয়ে গেল। এবার ঢাকনার চারদিকের মাপ, চারদিকের ফিতের দৈর্ঘ্য হবে 2πr। তাহলে সেটা হবে 2 গুণিত 22 7 ইন্টু 42, আর মানে 42। তার মানে এখানে হবে 6। তাহলে গুণ করলে হবে 424 4, 424 দিয়ে 26, কত সেন্টিমিটার।
এটাই অ্যান্সার। 4 দিকের মাত্র কত লাগবে সেটাই আমাদের জানতে চাওয়া হয়েছে।